এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সান প্লাজা স্টেশনে। সেখান থেকে আমরা ধরব মোয়াংহুয়া মনোরেল। সেই মনোরেল চড়ে আমরা প্রকৃতির মাঝে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাব ওয়ার্ল্ডসের লংগেস্ট কেবল কার রাইডে, যেটা ভিউ অনবদ্য ছিল। সেই লংগেস্ট কেবল কার রাইডে করে চলে যাব আমরা মাউন্ট ফ্রান্সপিয়ান পিকে। সেই মাউন্ট ফ্রান্সপিয়ান পিক যেটা প্রত্যেকটা ইউটিউব ব্লগারের ট্রেন্ডিং। তারপরে ওখান থেকে আমরা আপনাদের নিয়ে যাব অ্যালপাইন কোস্টার রাইডে, যেটার এক্সপিরিয়েন্স ছিল আমাদের লাইফে অনবদ্য। সেই ভিউটা মাস্ট। তারপরে বিকেলে বেরিয়ে দেখাবো সাপার নাইট লাইফ। কোথাও যাবেন না, চলুন এই ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আমি রকি বলছি ট্রাইম বঙ্গ এক্সপ্লোরার্স থেকে। তো এখন ভোর 6টা বাজে। তো এটা হলো ভোর 6টার ভিউ, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আজকে আমাদের সারাদিন ডে ট্রিপে প্ল্যান আছে। তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইগুলো প্রত্যেকটা দেখাবো। এটা একদম ভিডিও এন্ডে শেয়ার করব তোমাদের সাথে, যে আজকে কতক্ষণ কি টাইম লাগছে না লাগছে, কোথায় যাচ্ছি, কিভাবে বুক করছি, কিভাবে দেখছি, সব দেখাবো। এখন আপাতত ব্ল্যাক টি আর জাস্ট এনভায়রনমেন্টটার এনজয়টা নিচ্ছি। তারপরে ব্রেকফাস্ট করে আমরা 8টা-9টার মধ্যে একদম শার্প বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি সবাই রাস্তাতে। এখন 10টা বাজে, ঠিক আছে। তো মানে ভিয়েতনামের টাইম অনুসারে 10টা বাজে। আমরা এখন সাপা স্টেশন যাচ্ছি, সানওয়ার্ল্ড সাপা স্টেশন যেটাকে বলে। তো সেটাতে আমরা মনোরেল আর কেবল কার করে উঠবো মাউন্ট ফ্রান্সপিয়ান। তো আমরা কীভাবে টিকিট বুক করছি না বুক করছি সেগুলো তো বলবোই, সবটা বলবো। আর কি ভিউ পাচ্ছি সেটা প্লিজ এটা দেখো। এই ভিউটা মাস্ট, ভিয়েতনামে সাপায় আসার জন্য মাস্ট একদম। আর সকালের ওয়েদারটা কেমন ছিল যেটা বলো? সকালের ওয়েদারটা অসাম ছিল। বৃষ্টি শুরু হয়েছিল যখন আমরা তোমাদেরকে গুড মর্নিং করেছিলাম। তো এখন একটু সানি ওয়েদার হয়েছে, ওয়েদারটা ফুল চেঞ্জ হয়ে গেছে গাইস, ফুল চেঞ্জ, ফুল সানি। একটা জিনিস বন্ধুদেরকে দেখাই, দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা সাপা স্টেশন, বিউটিফুল স্টেশন। বাড়ি থেকে খুব অসাধারণ একটা লুক এই স্টেশনের। তো এখান থেকে আমরা ধরবো হচ্ছে মনোরেল। চলো এবার বেশি কথা না, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস বন্ধুরা, তো এটা হচ্ছে সাপা স্টেশনের ফার্স্ট লুক। ঢুকেই দেখো এটা একটা ইউনিক লুক দিচ্ছে। নর্মাল আমরা যেসব স্টেশনে ঢুকে এসছি ঘুরে এসছি ওরকম না, একটু হালকা ডিফারেন্ট লুক। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে অ্যান্ড খুবই সুন্দর। এখানে একটা কাস্টমার সার্ভিস কাউন্টার আছে, অলসো এখানে টিকিট কাউন্টার আছে, যেটা করে আমরা মাউন্ট ফ্রান্সপিয়ানে যাব। প্রসিড করব এখান থেকে আমরা টিকিট কাউন্টারের জন্য, টিকিট কাটার জন্য। একদম দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে নিয়েছি অ্যান্ড আমরা 5 জনেরটা কেটেছি। 5 জনের পড়েছে 1 মিলিয়ন করে, কারণ আগের দিনকেই বলেছিলাম যে বাবা মা আমাদের সাথে এসছেন। সো টিকিটটা কেটে নিয়ে এবার আমরা এগোচ্ছি। এখানে ফার্স্ট আমরা মনোরেল করব, তারপর ওখান থেকে আমরা রোপওয়ে করে যাব। তো ওটা রাউন্ড ট্রিপ, দুটোরই রাউন্ড ট্রিপ, যাওয়া আর ফেরারটা একসাথে করে নেওয়া হলো। এখানে তো একটা বাফেটও একটা অপশন অ্যাভেলেবেল ছিল যেটা ইনক্লুডেড, বাট আমরা লাঞ্চটা নিইনি, উইচ ইজ লাঞ্চ বাফেট, বাট আমরা নিইনি ওটা। তো বিকজ ওটার কিন্তু আবার একটু এক্সট্রা চার্জ আছে। ডেফিনেটলি বুঝতে পারছি যেহেতু লাঞ্চ ইনক্লুড করা আছে, তো ওটা আমাদের দরকার নেই বলে আমরা জাস্ট একটা রাউন্ড ট্রিপটা কেটে নিলাম। গাইজ এই যে চলে এসছে মনোরেল, দেখতে পাচ্ছ তোমরা, এই যে মনোরেল চলে এসছে। এটা করে আমরা এখন যাব। চলো তোমাদেরকে ভিউ দেখাবো, উঠে পড়ি চটপট, তারপরে বাকি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি।
তো এটা হলো মনোরেল স্টেশন, এখানেই আমাদের নামিয়ে দিয়েছে আমাদের যেই মনোরেল করে আমরা এলাম। তো এইটা এখন আমরা বেরোচ্ছি এক্সিটের পথে, আমরা রওনা দিয়েছি। এখান থেকে সবাই আবার ঢুকছে, তার মানে আমাদের আবার এখানেই ব্যাক করে ফিরে আসতে হবে। কারিকর্য দুর্দান্ত। আর এই আমরা বেরিয়ে পড়লাম, এটা হলো এক্সিট পয়েন্টের দিকে এখন যাব। আর আমাদের এখন খুঁজতে হবে টুয়ার্ডস সাপা কেবল কার। আচ্ছা, আমরা যে ওই পয়েন্ট থেকে বেরোলাম, সেই ওই পয়েন্ট থেকে বেরিয়ে একটু এগিয়ে এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে হবে। আপনারা সোজা রাস্তাতেও যেতে পারেন, বাট ওটাতে মনে হলো বেশি ঘুরতে হবে, আমাদের কাছে সিঁড়িটাই শর্টকাট হলো। তো সিঁড়িটার থেকে উঠতে উঠতে যে ভিউটা দেখলাম দুর্দান্ত, কিচ্ছু বলার নেই। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, বাকি ওরাও সবাই উঠছে, বাবা মায়েরা উঠছে। তো এখানে সায়ন্তনিয়া, তুহিনময় ওরা ঘুরছে। আর এখান থেকে হলো পিকের ভিউটা, মানে একদম সিঁড়ি দিয়ে উপরে ওঠার যে পিকটা, এটা হলো পুরো এন্টার পিকের ভিউটা দুর্দান্ত লাগছে। মানে আমাদের বাঙালিদের যে পাহাড় প্রেমী, তো এইটা হলো মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির সামনে হলো এই সানওয়ার্ল্ড, আর ঠিক আপনার বাঁদিকেই হলো কেবল কার স্টেশন। তো আমরা ওই মনোরেল করে এসে অনেকটা ওই তোমাকে যেটা দেখানো হলো যে যেখান থেকে কেবল কারের জন্য আমরা যাব, এসে এই যে একটা স্টেজ নামলাম, নেমে এসে আবার আমরা এই দিক দিয়ে নামতে হবে, এই দিক দিয়ে নামতে হবে আমাদেরকে। স্কেলেটর আছে, স্টেয়ারকেস আছে, এই যে দেখতে পাচ্ছ ওখানে লাইন পড়েছে, ওই লাইন দিয়ে আমরা কেবল কারে যাব। তো এখন আমরা রেডি নিজেদের টিকিট হাতে নিয়ে। এখানে এদের মানে খুব সুন্দরভাবে মেনটেন করছে এরা, গ্রুপ ওয়াইজই ছাড়ছে, বলে দিলে ফ্যামিলিভাবে ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন উঠে পড়ি চটপট করে, ঠিকঠাক করে জায়গা নিয়ে নিই বেস্ট ভিউয়ের জন্য। তারপরে আবার দেখা হচ্ছে, তোমাদের ভিউটা দেখাবো।
গাইস আমাদের নামিয়ে দিল কেবল কার স্টেশনে টপ পয়েন্টে। তো এখান থেকে আমাদের যেতে হবে মাউন্ট ফ্যান্সপিয়ান পিকে, যারা যারা যাবে। আর এই যে লেনটা থেকে আমরা যাচ্ছি, বাঁ দিকে অনেক রেস্টুরেন্টস আছে, চিপস, বার্গার, পেস্ট্রিজ, পিজাস। আর ডান হাতে তোমরা ওই খাবারগুলো নিয়ে খেতে পারো। এখানে বিফের আইটেমস অনেক আছে, তো সেখান থেকে আমরা অ্যাভয়েড করলাম। তোমরা চাইলে নিতে পারো, অফকোর্স এক্সপিরিয়েন্স হয়েছে জন্য। তো আমরা এখন খুঁজছি হলো এক্সিট পয়েন্টটা, যেখান থেকে আমাদের বেরিয়ে খুঁজতে হবে মাউন্ট ফ্যান্সপিয়ানের পয়েন্টটা। যদিও আমরা, তোমরা জানো, পিকে যাব না, স্টিল এক্সিট নিয়ে দিচ্ছি। এটা এখন ট্রাম স্টেশন, মানে মাউন্ট ফ্যান্সপিয়ান পিকে যদি যেতে চায় এখান থেকে উঠতে হবে, এখান থেকে উঠে করতে হবে। আজ ওয়েদারটা ভালো থাকলে হয়তো আরো ভালোভাবে দেখানো যেত ভিউটা, বাট পুরো ভিউটা মিস হয়ে গেছে। তুই কি বলিস? ফুল ক্লাউডি ওয়েদারের জন্য ভিউটা তোমাদের আমরা অ্যাকচুয়ালি এটা ভেবেছিলাম যে হতে পারে, এমন না যে আমরা ভাবিনি আগে থেকে, বাট এটা সেটা সত্যি হয়ে গেল। সো ব্যাপার হচ্ছে আমরা ফুল ক্লাউডসের মধ্যে। এটা হলো ভিউটা। তো এটা অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে বলবো, কারণ মাউন্ট ফ্যান্সপিয়ান পিকে চট করে ভালো ভিউ পাওয়া যায় না, আমি ইন্টারনেটে যতটা দেখেছি। সো এখন আমাদের যাওয়ার পালা, কারণ আমরা তো পিকে আর যাচ্ছি না, আমাদের জাস্ট মংহুয়া, দ্যাট ইজ মোনোরেল আর 2-ওয়ে কেবল কারেরই টিকিট আছে। সো আমরা এবার আবার ব্যাক টু পেভিলিয়ন, আবার নিচে নেমে তারপরে আমরা রেস্টুরেন্টে খেতে যাবো। সো চলো, ওখানে দেখা হবে। তো সাপা সান প্লাজা স্টেশন থেকে আমরা ক্যাব করে বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আশা করছি বুঝতে পারছো কোথায়। গাইজ আমরা চলে এসেছি অ্যালপাইন কোস্টার রাইডে। তো এখান থেকে আমরা এই কোস্ট রাইড করব। তো আগে জাস্ট দেখিয়ে দিই এখান থেকে আমাদের টিকিট নিতে হয়। তো এখান থেকে দেখিয়ে দিই অ্যালপাইন কোস্টার, টিকিট কেটে এদিক থেকে যেতে হবে, দিয়ে জাস্ট তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই যে ইনিশিয়াল পয়েন্ট ওখানে, ওই যে দেখো সবাই করছে এইভাবে, এই যে। আর এখানে ডিটেলস তোমাদের জাস্ট একটা শর্টে বলে রাখি, এখানে প্রাইস বললে এরা 200 ডং, আর এখানে বললো 150 কিলো হলে দুজন অ্যালাউ করবে, না হলে তোমাকে সিঙ্গেল রাইড নিতে হবে। চলো একটা আমরা রাইড নিয়ে আসে, তারপর তোমাকে দেখাচ্ছি। खुली आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, खुली है जो पर कहीं ये नजर, लगता है अब है जागे हम, फिक्री जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो अब तो जो भी हो सो, उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। ओ
मिली, अब राह में है दिलकशी सी बरसी, हर खुशी मिली, अब जिंदगी पे है जिंदगी सी बरसी, अब जीना हमने सीखा है। याद है कल आया था वो पल जिसमें जादू ऐसा था, हम हो गए जैसे नहीं, वो पल जाने कैसा था। তো রাইড এখন আমাদের কমপ্লিট, আমরা এখন নেমে পড়ছি। এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। কালকে যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছি সেই রেস্টুরেন্টেও আজ সেম লাঞ্চ করব বলিউড স্পাইসে। এখানে ইন্ডিয়ান ফুডস বেস্ট। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন হোটেলের পথে রওনা দিচ্ছি। ভিউটা দুর্দান্ত হোটেলের পথে হাঁটার টাইমটাতে, সেই জন্য ভালো তোমাদের দেখিয়ে দিই। তো এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকেলে কথা হবে। বাই বাই। সো হ্যালো, আমরা আবার বেরিয়ে পেরেছি সন্ধ্যেবেলা। এখন প্রায় IST ওয়াইজ 6:30 মতো বাজে, আর ভিয়েতনামে 8টা, বিকজ ওরা 1.5 ঘন্টা আমাদের থেকে এগিয়ে। ঠিক আছে, তো আমাদের হোটেলের বাইরেই এখানে হলো স্কুটি সার্ভিস রেন্ট, 2 হুইলার রেন্টিং। এটা হলো কন্ট্যাক্ট নাম্বার, এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা। স্ক্রিনশট নিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভ্যারাইটিস অফ বাইকস আছে এখানে, জাস্ট ওদের পারমিট লাগে, পারমিট ছাড়া আর কিছু লাগে না। ওদের সাথে কথা বললে ওটা জোগাড় করে দেয়। তো আমরা এখন আবার সাপা স্টেশন যাবো, পিৎজা খাবো, মোমো খাবো, দেখি। দেখতে পাচ্ছ রকি এখানে ভিডিও করতে ব্যস্ত। সব কিছু তোমাদের দেখানোর জন্য, এই ভিউটা একটু দেখিয়ে দাও। ভিউটা একটু দেখিয়ে দিই। থ্যাংক ইউ। How much cheaper? 3 for 100. থ্যাংক ইউ। Yo. কতটা তো এই ছিল আমাদের প্রথম দিনের সাপার এক্সপ্লোর ভিডিও। আমরা সারাদিন এরমভাবেই এনজয় করেছি, সারাদিন নিজেদের মতো টাইম স্পেন্ড করেছি, প্রকৃতিকে নিজের মতো দেখেছি, আর নাইট লাইফটাও যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের হোটেলের নিয়ার বাই যা যা আছে ততটুকুই শ্যুট করেছি। দুটো পুচকি ছোটো ছোটো বাচ্চা কত সুন্দর মন জয় করেছে সবার, সুন্দর মিষ্টি ডান্স করে, সেটাও আপনাদের দেখিয়েছি। প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এখন একটু আমরা ঘুরবো, ঘোরার পরে খেয়ে দে ঘুম। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।